স্টাডি পয়েন্ট লাইভের আজকের ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে জীবন বিজ্ঞান এই বিষয়ে যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 3A, বংশগতি ও প্রকরণ। বংশগতি ও প্রকরণ পড়ানোর আগে আমি আমার বিগত ক্লাসগুলোর কথা একটু মনে করব। আমি বিগত ক্লাসে পড়িয়েছিলাম ক্রোমোজোম, ডিএনএ এবং জিন সম্পর্কে, অর্থাৎ এই তিনটে জিনিসের উপরে, তিনটে বিষয়ের উপরে একটা তুলনামূলক আলোচনা করেছিলাম। আবার একটু এই বিষয়টা ঝালিয়ে নিই। বিষয়টা কি? ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক একটা সূত্রাকার পদার্থ, নিউক্লিয়াসের মধ্যে থাকে। এবার ডিএনএ কোথায় থাকে? না, ওই ক্রোমোজোমের মধ্যে। আসলে ডিএনএই হচ্ছে প্রকৃত বংশগতির ধারক এবং বাহক, যে নাকি বংশ পরম্পরা বিভিন্ন দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলি এক জন্ম থেকে, অর্থাৎ এক প্রজন্ম থেকে আর অপর প্রজন্মে সঞ্চারিত করে। জিন কি? জিন হচ্ছে একক, অর্থাৎ এই বংশগতির একক। একটা ডিএনএ অনেকগুলো বৈশিষ্ট্য, দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। এক একটি চারিত্রিক বৈশিষ্ট্য বা এক একটি দৈহিক বৈশিষ্ট্য বহনকারী যে অংশটা ডিএনএর এক একটি অংশ, তাকে জিন বলে। তাহলে জিন কি? ডিএনএর এক একটি অংশ যে নাকি স্বাধীনভাবে, পৃথকভাবে এক একটি চরিত্র বা বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। সেই জন্যেই জিনকে বলা হয় বংশগতির একক। এবারে আসি বংশগতি কাকে বলে। আমি এই ডিএনএ, জিন ইত্যাদি আলোচনার ক্ষেত্রে খানিকটা বংশগতি কাকে বলে আমি আভাস দিয়ে দিয়েছিলাম। বংশগতি হচ্ছে একটি পদ্ধতি, একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই যৌন জননের দ্বারা বা অযৌন জননের দ্বারা যেভাবেই হোক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়। অর্থাৎ বংশগতি কাকে বলে? বংশগতি একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জননের সাহায্যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সঞ্চালন ঘটে বা প্রবাহিত হয়। এই বংশগতির পরে যেটা বোঝাবো সেটা হচ্ছে প্রকরণ। আচ্ছা, প্রকরণ পড়ার আগে বংশগতি সম্পর্কে আরেকটু ভালো ধারণা দেওয়া যাক কয়েকটি উদাহরণের মাধ্যমে। আমরা জানি, আমরা যারা সাধারণ মানুষ, যারা বিজ্ঞান জানি না, বুঝি না, এরকম কিছু সাধারণ মানুষও কিন্তু আমাদের অজান্তে বংশগতি সম্পর্কে আমরা আলোচনা করি বা আমাদের একটা ধারণা আছে। কীরকম? ধরা যাক আমাদের পাড়ায় কোনো বাচ্চা যদি জন্ম নেয়, তখন পাড়ায় মানুষের মধ্যে দেখবে আলোচনা হয় যে ওই যে বাচ্চাটা জন্মেছে, ওই বাচ্চাটা দেখতে দাদুর মতো, কি ঠাকুমার মতো, কি বাবার মতো, কি মার মতো ইত্যাদি, অর্থাৎ কোনো না কোনো একজনের ঘনিষ্ঠ আত্মীয়ের মতো দেখতে হয় বা তার খানিকটা আভাস তার মধ্যে থাকে। এইটাই কিন্তু বংশগতি। অর্থাৎ তার আগের প্রজন্মের, সেটা বাবা মা হতে পারে, দাদু ঠাকুমা হতে পারে, তাদের যে কিছুটা তাদের দৈহিক বৈশিষ্ট্য সেইটা নিয়ে জন্মগ্রহণ করাটা, এই প্রক্রিয়াটাকেই বলা হয় বংশগতি। আর বংশগতির ফলেই কিন্তু এরপরে আমি পড়াবো অভিব্যক্তি সম্ভব হয়। অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সঞ্চালন করার ফলেই কিন্তু অভিব্যক্তির সৃষ্টি হয়। যাই হোক, এটা পরে আলোচনার বিষয়। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রকরণ। প্রকরণ হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন প্রজাতির মধ্যে একটা পার্থক্য থাকে, দৈহিক পার্থক্য বা চারিত্রিক পার্থক্য, আচার আচরণগত পার্থক্য থাকে, মূলগত একটা পার্থক্য বিভিন্ন যে স্পিসিস বা প্রজাতির মধ্যে বর্তমান। কিন্তু একই প্রজাতির মধ্যে যে বিভিন্ন পার্থক্য, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগত পার্থক্য বা দৈহিক বৈশিষ্ট্যগত পার্থক্য বা আচার আচরণগত পার্থক্য,
এই যে নিজেদের মধ্যে অর্থাৎ একই প্রজাতির মধ্যে যে বিভিন্ন জীবের মধ্যে যে পার্থক্যটা বা বিভিন্ন ইন্ডিভিজুয়ালের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে বলা হয় ভেদ বা প্রকরণ, ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েশন। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই ভেদ বা প্রকরণ, এই ভেদ বা প্রকরণে আমি আগেই বললাম যে একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে যে পার্থক্য, কিন্তু এই পার্থক্যটা কিন্তু একই পিতামাতার বিভিন্ন অপত্যের মধ্যেও হয়, অর্থাৎ একই মায়ের পেটের সন্তানদের মধ্যেও কিন্তু এই পার্থক্যটা পরিলক্ষিত হয়। এমনকি যমজ সন্তানের মধ্যে আমরা জানি যে যমজ সন্তান খুব একরকম হয়, অর্থাৎ তাদের আকৃতি প্রকৃতি এগুলো মোটামুটি খুব মিল থাকে। হ্যাঁ, এই মিল থাকার মধ্যেও অধিকাংশ ক্ষেত্রে মিল থাকার মধ্যেও কিন্তু কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, অর্থাৎ ভেদ বা প্রকরণ সর্বত্র পরিলক্ষিত হয়, কোথাও বেশি কোথাও কম। এইটা গেল ভেদ বা প্রকরণ সম্পর্কে বলা। এইবারে আসি বংশগতি সম্পর্কে কতগুলো তথ্য। সেই তথ্যগুলো কি? প্রথম হচ্ছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ কাকে বলে? বৈশিষ্ট্য বা প্রলক্ষণ হচ্ছে গিয়ে যে এই যে কিছুক্ষণ আগে বললাম দৈহিক বৈশিষ্ট্য বা চরিত্রগত বৈশিষ্ট্য, যেমন আমি মানুষ ধরে যদি বলি, একটি মানুষ লম্বা, অপর একটি মানুষ বেটে, তাহলে এখানে উচ্চতা দুরকম দেখছি। এটাকে কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা বাংলায় বলে বিপরীত চরিত্রগত বৈশিষ্ট্য বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, ইংরেজিতে কন্ট্রাস্টিং ক্যারেক্টার। অর্থাৎ একই বৈশিষ্ট্যের মধ্যে দুইটি চারিত্রিক ধর্ম দেখা যায়, অর্থাৎ হাইট বা উচ্চতা যেখানে, সেখানে দুরকম দেখা যাচ্ছে, একটা লম্বা একটা বেটে। তেমনি আমি যদি গায়ের রং অর্থাৎ কমপ্লেক্সান ধরি, তাহলে কি দেখা যাবে? সেখানেও আবার দুরকম বৈশিষ্ট্য দেখা যায় বা দুরকম চারিত্রিক ভেদ দেখা যায়। একটা হচ্ছে ফর্সা, একটা হচ্ছে কালো। এইগুলোকে বলা হয়, অর্থাৎ কি উচ্চতা, গায়ের রং, চুলের প্রকার, দাঁতের গড়ন, নাকের গড়ন, কানের গড়ন, এই যে বিভিন্ন, এমনকি কিছু রোগ যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের শরীরের মধ্যে বা দেহের মধ্যে বা চারিত্রিকভাবে থাকে। যেমন ধরো কেউ বেশি রাগী, কেউ শান্ত, এগুলোও কিন্তু এর মধ্যে মোটামুটিভাবে আসে, অর্থাৎ আচার আচরণগত পার্থক্য বা এইগুলো কিন্তু আমাদের জেনেটিক বা জিনগত বা বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। এবারে আসি অ্যালিল। অ্যালিলটা কি? অ্যালিল হচ্ছে গিয়ে, আমরা জানি সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে। আমাদের দেহে 23 জোড়া, অর্থাৎ মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 রকমের বা প্রকারের ক্রোমোজোম, প্রতিটি প্রকার এক জোড়া করে থাকে। একটা বাবার থেকে আসে, একটা মার থেকে আসে। তাহলে বিষয়টা কি? সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে? একই আকৃতি এবং প্রকৃতিযুক্ত এক জোড়া ক্রোমোজোমকে সমসংস্থ ক্রোমোজোম বলা হয়। এই সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে কিন্তু যে জিনগুলো থাকে, সেই জিনগুলো একই প্রকার, মানে একই বৈশিষ্ট্য সম্পন্ন। যেমন ধরো, যদি কোনো একটা ক্রোমোজোমের মধ্যে দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা বা গায়ের রং বা চুলের প্রকার বা কানের প্রকার, এই 4টে বৈশিষ্ট্য থাকে, অপরটাও কিন্তু সেই একই, অর্থাৎ দৈহিক উচ্চতা, গায়ের রং, চুলের গড়ন এবং কানের গড়ন বা এরকম ধরনের একই রকম বৈশিষ্ট্য নিয়ে দুটো জন্মায়। এবারে দেখা যাচ্ছে যে কোনোটার মধ্যে হয়তো লম্বা আছে, বেটে আছে। ধরো এখানে দেখাচ্ছি, এখানে যে সমসংস্থ ক্রোমোজোমগুলো আমি এঁকেছি, এই সমসংস্থ ক্রোমোজোমের দুটো, ধরো এখানে কি কি আছে, এখানে আছে উচ্চতা, তারপরে এখানে যে জিনগুলো আছে তার মধ্যে একটা আছে উচ্চতা, একটা আছে ধরো গায়ের রং, একটা আছে নাকের গড়ন, একটা আছে কানের গড়ন, একটা আছে চুলের গড়ন। এবার এখানেও কিন্তু সেই রকমই আছে, উচ্চতা, তারপরে গায়ের রং, নাকের গড়ন,
চুলের গড়ন, কানের গড়ন একই বৈশিষ্ট্য। এখানে হয়তো লম্বা আছে, এখানে বেটে আছে। বিষয়টা আরেকটু ভালো করে বলি, সেটা হচ্ছে ধরো এই 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 যে ডিএনএ দেখছো, এই ডিএনএ এই পার্টটা, এই অংশটা হয়তো একটা, এই একটা অংশ হয়তো একটা জিন, এটা হচ্ছে একটা জিন। এখানেও ঠিক এই এই যে অংশটা, এটা হচ্ছে একটা জিন, এটা একটা জিন। এই দুটো জিনের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে উচ্চতা, উচ্চতা, উচ্চতা আছে, এটাও উচ্চতা আছে। দুটোর মধ্যে কিন্তু উচ্চতা আছে। অর্থাৎ এই যে দুটো সমসমস্ত ক্রোমোজোম, এইটা ধরো উচ্চতা। এরপরে ধরো যেটা আছে সেটা হচ্ছে ধরো গায়ের রং আছে, এখানেও গায়ের রং, এখানেও গায়ের রং, এই অংশটা ডিএনএ, এখানে হয়তো ধরো গায়ের রং আছে, এটাও জিন, এখানে ধরো গায়ের রং আছে। এখানে ধরো গায়ের রং আছে, এখানেও ঠিক তাই। গায়ের রং। তো এরকম এক একটা ডিএনএ এর এক একটা পার্ট, এটা হচ্ছে ধরো এ পার্ট, এটা হচ্ছে ধরো বি পার্ট, এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে ধরো বি পার্ট। এরকম একই 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 ক্রোমোজোমের একই অবস্থানে একই জায়গায় এরকম জিনগুলো এক একটা ডিএনএ এর এক একটা অংশ বিশেষ, এইগুলোকে বলা হয় জিন। এগুলো বিভিন্ন প্রকৃতির হয়, অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়। সেটাই আমি দেখালাম যে এখানে উচ্চতা, এখানে উচ্চতা, এখানে গায়ের রং, এখানে গায়ের রং। এবারে লক্ষণীয় যে এই উচ্চতা আবার দু ধরনের আছে। ধরো এখানটা যেটা আছে সেটা হচ্ছে লম্বার ক্যারেক্টার। উচ্চতার মধ্যে কি আছে? লম্বা, লম্বা। এটা কি আছে? এটা এখানে যে উচ্চতা আছে, এখানে আছে বেটে, এখানে আছে বেটে। এইটা পার্থক্য। অর্থাৎ এখানে এটাকে কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বলে। হ্যাঁ, এই দুটোই উচ্চতা আছে, কিন্তু একটা লম্বা আছে, একটা বেটে আছে। এখানে গায়ের রং আছে, এটা হচ্ছে কালো, কালো। এখানে হয়তো দেখা গেল ফর্সা, এখানে তো দেখা গেল ফর্সা। অর্থাৎ এটা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, কিন্তু বৈশিষ্ট্যটা একই। এইটাকে বলা হয় অ্যালিল, অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাস। এবার লোকাস কথাটা কি? লোকাস কথাটা হচ্ছে অ্যাড্রেস। প্রত্যেকটা জিনের কিন্তু একটি নির্দিষ্ট অ্যাড্রেস থাকে। আমরা জানি যে আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোমের 23 প্রকারের ক্রোমোজোম, আমি আগেই বলেছি। তা 23 প্রকারের ক্রোমোজোম যদি হয়, তাদের যদি আমি নামকরণ করি সংখ্যা দিয়ে, ডিজিট দিয়ে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম জোড়া। এক জোড়া হচ্ছে 1 নম্বর, এক জোড়া হচ্ছে 2 নম্বর, এক জোড়া, তারা সকলের আকৃতি প্রকৃতি একরকম। এরকম 23টা জোড়া, তার মধ্যে একটা জোড়া হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম অর্থাৎ সেক্সোজোম, বাকি 22 জোড়া হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম। তো এই 22 জোড়ার মধ্যে যদি ধরি আমি 6 নম্বর ক্রোমোজোম, 6 নম্বর পেয়ার, এই 6 নম্বর পেয়ার যদি হয়ে যায়, তাহলে এই যে পেয়ারটাকে সমসমস্ত ক্রোমোজোম বলে। তার মধ্যে একই ক্যারেক্টার আছে। আমি আবার বলছি, একই বৈশিষ্ট্য কিন্তু এদের মধ্যে আছে। এইবার এই যে একই বৈশিষ্ট্যগুলো থাকে, তাদের কিন্তু স্থান বা অবস্থান, দ্যাট ইজ লোকেশন কিন্তু নির্দিষ্ট। যেমন ধরো এই যে আমি দেখালাম উচ্চতা যে জিনটা, সেটা এই ক্রোমোজোমের একদম মাথায় 1 নম্বর পজিশনে আছে। এখানেও কিন্তু সমসমস্ত ক্রোমোজোমে 1 নম্বর পজিশনে আছে। গায়ের রং 2 নম্বর পজিশনে আছে, তাহলে সেকেন্ড পজিশনে আছে। তারপরে যদি ধরি চুলের গড়ন, এটা চুলের গড়ন এখানেও আছে 3 নম্বর পজিশনে, এখানেও 3 নম্বর পজিশনে থাকে। ধরো এখানে আমি লিখে দিচ্ছি, এখানে ধরো চুলের গড়ন, এটা হচ্ছে চুলের গড়ন, এটা হচ্ছে এই যে অংশটুকু, এটা হচ্ছে চুলের গড়ন, এটা হচ্ছে চুল। এখানেও তাই, এটা হচ্ছে চুল। তো এরকম বিভিন্ন 1 নম্বর, এটা সি ধরো, এখানে সি দিচ্ছি।
তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই এই যে লোকেশনটা অর্থাৎ অবস্থানটা এইটাকে বলা হয় লোকাস। আমাদের সবার যেরকম একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, ঠিক তেমনি এই জিনগুলোর কিন্তু একটা নির্দিষ্ট আছে। সে সঠিক ক্রোমোজোমের অর্থাৎ যে নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে অবস্থান করে, নির্দিষ্ট অংশে অবস্থান করে, সেইটাই হচ্ছে তার লোকাস। তাহলে কি হলো যে কোনো একটি কোনো একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি নির্দিষ্ট জিন অবস্থান করে বা একজোড়া নির্দিষ্ট জিন অবস্থান করে, সেই স্থানটিকে লোকাস বলা হয়। এবং সেই জিন দুটিকে পরস্পর কি বলা হয়? অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অর্থাৎ এখানে এই যে উচ্চতার জিন এ, এখানেও উচ্চতার জিন এ, এই লম্বা এবং বেটে, এটা হচ্ছে পরস্পর অ্যালিল। তাহলে অ্যালিল কাকে বলে? অ্যালিল হচ্ছে সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থানকারী দুটি একই বৈশিষ্ট্যের ভিন্ন প্রকৃতির চারিত্রিক বৈশিষ্ট্যগত জিনকে বলা হয় অ্যালিল। আবার বলি, সমসমস্ত ক্রোমোজোমের অর্থাৎ সমসমস্ত দুটি ক্রোমোজোমের একই লোকাসে অবস্থানকারী অর্থাৎ একই অংশে অবস্থানকারী একই বৈশিষ্ট্যের দুটি ভিন্ন প্রকৃতির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জিনকে অ্যালিল বলা হয়। যেমন ধরো একটু বলি, সেটা হচ্ছে এখানে বললাম যে এই দুটি ক্রোমোজোম হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। একদম প্রথম পজিশন, ফার্স্ট পজিশন এ, এখানে এ দেয়া আছে। এখানে কি আছে না উচ্চতার জিন, এটাও একই বৈশিষ্ট্য উচ্চতার জিন, এখানেও একই বৈশিষ্ট্য উচ্চতার জিন, কিন্তু তাদের বিপরীত চারিত্রিক ধর্মটা কি? একটা লম্বা, একটা বেটে। অর্থাৎ একটি লম্বা, অন্যটি বেটে। বেটে অর্থাৎ এটি হচ্ছে ক্যাপিটাল টি, একটি হচ্ছে স্মল টি, বেটে। তাহলে ক্যাপিটাল টি একটি লম্বা, একটি বেটে, ঠিক আছে তো? তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টি, ধরো এইটা যদি লম্বা হয় তাহলে এটা ক্যাপিটাল টি, এটা বেটে হলো স্মল টি। অর্থাৎ কি না ক্যাপিটাল টি এবং স্মল টি, অথবা ক্যাপিটাল টি অথবা স্মল টি, এই যে অর্থাৎ এটা এই যে দুটো অবস্থান, এখানে ক্যাপিটাল টিও থাকতে পারে, স্মল টিও থাকতে পারে, ক্যাপিটাল টি স্মল টি যে কোনো একটা থাকতে পারে। আমি একটা দিয়ে দেখিয়েছি। তাহলে এগুলি হচ্ছে পরস্পর অ্যালিল, অর্থাৎ একই বৈশিষ্ট্যের দুটি পৃথক চারিত্রগত জিন একই সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে, সমলোকাসে অবস্থান করে, তাদেরকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। আশা করি এই জটিল বিষয়টা বুঝে গেছো। এবারে বংশগতির একক ফ্যাক্টর জিন আমি একটু বলি। গ্রেগর জোহান মেন্ডেল যখন এই বংশগতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন কিন্তু ক্রোমোজোম, জিন, ডিএনএ এগুলো আবিষ্কার হয়নি। মেন্ডেল কিন্তু তখন এই জিনকে ফ্যাক্টর বলে অভিহিত করেছিলেন। তখন উনি জিন সম্পর্কে কোনো ধারণা ছিল না, জিন সম্পর্কে কিছু জানতেন না। কাজে এই যে জিনকে অনেক সময় ফ্যাক্টরও বলা হয়। এটা কিন্তু বংশগতির একক, এটা আমি আগেই তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। এবার হচ্ছে লোকাস সম্পর্কে আলোচনা করে দিয়েছি। এটা প্রত্যেকটা সমসমস্ত ক্রোমোজোমের যে অ্যালিল তাদের অবস্থান অর্থাৎ ঠিকানা। এবারে আসি এক সংকর ও দ্বিসংকরজনক। এবারে আমি বংশগতি সম্পর্কে কয়েকটি তথ্য বা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি মিউটেশন সম্পর্কে একটু আলোচনা করে নেব। আমি আগেই বলেছি যে অভিব্যক্তি যখন পড়াবো তখন এই মিউটেশন বা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। যেহেতু এখানে এই মিউটেশন বিষয়টা এসছে সেহেতু একটু বলে নিই। মিউটেশন হচ্ছে গিয়ে জিনের আচমকা অর্থাৎ আকস্মিক পরিবর্তন, কোনো কারণে, সেটা প্রাকৃতিক কারণ হতে পারে, তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে এসে হতে পারে, বা বিভিন্ন উগ্র রাসায়নিক পদার্থের সংস্পর্শে হতে পারে। যে কোনো কারণে যদি কোনো জীবের কোনো জিনের আকস্মিক পরিবর্তন ঘটে সেটাকে মিউটেশন বা পরিব্যক্তি বলে।
ভেদ বা প্রকরণের সঙ্গে এর একটা সম্পর্ক আছে। পরে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন যেটা বলবো সেটা হচ্ছে বংশগতি সম্পর্ক, অন্যান্য আরও কতগুলো বিষয়। সেটা হচ্ছে সংকরায়ন। সংকরায়ন কাকে বলে? সংকরায়ন দুটো বিভিন্ন প্রকৃতির জীবের মধ্যে, একই প্রজাতির দুটি বিভিন্ন প্রকৃতির জীবের মধ্যে মিলন বা মিশ্রণ। কীরকম? ধরা যাক লম্বা বৈশিষ্ট্যযুক্ত লম্বা, অর্থাৎ জিন আমরা জানি জোড়ায় থাকে, দুটো টিম, এই একটা জিন এই একটা জিন, তার সঙ্গে কি হলো বেটে বৈশিষ্ট্যের সংকরায়ন ঘটানো হবে, অর্থাৎ যৌন জনন ঘটানো হবে। সংকরায়ন মানে দুজনের মধ্যে মিলন ঘটানো হবে, যৌন জনন প্রক্রিয়া সংকরায়ন ঘটানো হবে। এই মিলন প্রক্রিয়ার ফলে কি তৈরি হলো? একটি সংকর জাতের জীব সৃষ্টি হলো। অর্থাৎ এই যে জীবটি সৃষ্টি হলো, এটা হচ্ছে পিতা মাতা, এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা, বা এটা মাতা এটা পিতা, যাই হোক জনিক ত্রিজন, এটাকে বলা হয় জনিক ত্রিজন। জনিক জীব বা জনিক ত্রিজন বলে। আর এটা হচ্ছে অপত্য জীব। দুটি প্রজন্ম। প্রথম প্রজন্মতে কি হলো? পিতা মাতা দুজনে জনিক জীব যাকে বলে, তাদের দুটি ক্যারেক্টার ছিল, একজনের লম্বা আর একজন হচ্ছে বেটে। এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে বেটে। দুজনের মধ্যে সংকরায়ন ঘটিয়ে একটা সংকর জাতি, অর্থাৎ দুজনের দুই বৈশিষ্ট্যের মিলনের ফলে একটা মিশ্র বৈশিষ্ট্যের একটা অপত্য জীব সৃষ্টি হলো। এই জীবটিকে বলা হয় সংকর জীব। আর এই যে দুটি ভিন্ন গুণের বা বৈশিষ্ট্যের মধ্যে মিলন ঘটানো হলো, এটাকে বলা হলো সংকরায়ন। তাহলে সংকরায়ন কাকে বলে? দুটি ভিন্ন প্রকৃতির সমগোত্রীয় বা সম প্রজাতির দুটি ভিন্ন জীবের মধ্যে, ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে যখন মিলন ঘটানো হয়, সেই মিলন ঘটানোর প্রক্রিয়াকে বা যৌন জনন প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। আর তার ফলে যে জীবটি সৃষ্টি হয় তাকে বলা হয় সংকর জীব। এই সংকর জীবের মধ্যে আবার দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে সমসংকর আর একটা হচ্ছে বিষম সংকর, হোমোজাইগাস, হেটারোজাইগাস। হোমোজাইগাস কখন হয়? যখন দেখা গেল হোমোজাইগাস হচ্ছে যদি একই বৈশিষ্ট্য সম্পন্ন বা একই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটে। যেমন ধরো যে দুজনেই লম্বা, জনিক ত্রিজন দুজনেই লম্বা, এইটা জনিক ত্রিজনের মধ্যে দুজন, অর্থাৎ এটা পিতা এটা মাতা, বা এটা মাতা এটা পিতা, যাই হোক জনিক ত্রিজনের দুজনেই লম্বা হয়, বা দুজনেই বেটে হয়, বা দুজনেই বেটে হয়, এটা হচ্ছে বেটে। তাহলে একই বৈশিষ্ট্য সম্পন্ন, চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুজনের মধ্যে হলে যে অপত্য তৈরি হয় তাকে বলা হয় হোমোজাইগাস বা সমসংকর। মনে রাখবে, একই বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীব, একই প্রজাতির দুটি জীবের মধ্যে যখন মিলন সম্পন্ন হয় তখন তাকে বলা হয় সমসংকর বা হোমোজাইগাস, সমসংকর। এটাকে বলা হয় সমসংকর, সংকর। আর যদি ভিন্ন চারিত্রিক, এখানেও তাই, এখানেও যদি তাই হয়, এই যে এখানে তৈরি হলো, এটা হচ্ছে সমসংকর, একই জিনিস। কিন্তু যদি ভিন্ন প্রজাতির জিনিসের মধ্যে হয়, অর্থাৎ ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে হয়, একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে হয়, যেমন ধরো এখানে এটা হচ্ছে লম্বা, তার সঙ্গে বেটে, অর্থাৎ এটা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে হচ্ছে, তাহলে কি হবে? এখানে হলো এটা হচ্ছে বিষম সংকর বা হেটেরোজাইগাস। এখানে লম্বা বেটে দুটোর বৈশিষ্ট্যই আছে, কিন্তু একটা লম্বা একটা বেটের মধ্যে, অর্থাৎ বিষম প্রকৃতির মধ্যে, বিষম বৈশিষ্ট্যের মধ্যে যখন সম্পন্ন হয় তখন সেটাকে বিষম সংকর বলে। এটা হচ্ছে বিষম সংকর।
এই হচ্ছে বিষয়। এবারে আসি, এখন আমি বিশুদ্ধ জীব এবং সংকর জীব সম্পর্কে একটা ধারণা দেব। বিশুদ্ধ জীব কাদের বলেন? যদি কোনো একটা জীবের মধ্যে, একই প্রজাতি জীবের মধ্যে দেখা যায় যে অ্যালিল আগে কি বলেছিলাম, যে সমস্ত ক্রোমোজোমের একই বৈশিষ্ট্য সম্পন্ন যে দুটি জিন, অর্থাৎ একই বৈশিষ্ট্যের বিপরীত চারিত্রিক গুণ সম্পন্ন যে দুটি জিন, এই দুটি জিনকে বলা হয় অ্যালিল। এই দুটো জিন বা অ্যালিল যদি সমপ্রকৃতির হয়, যেমন আমি একটু উদাহরণ দিই, লম্বা, ধরো লম্বা ক্যারেক্টার, লম্বা এই বৈশিষ্ট্যটি, এটি ক্যাপিটাল টি, লম্বা হচ্ছে, লম্বার জিন হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এই দুটি জিন যদি একই প্রকৃতির হয়, বা বেটে স্মল টি, তাহলে এই যে দুটো, অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি, লম্বার ক্যাপিটাল টি এবং বেটে স্মল টি, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্য। বিশুদ্ধ বৈশিষ্ট্য তাহলে কি হলো? যদি কোনো জীবের অ্যালিল বা একই বৈশিষ্ট্য সম্পন্ন বিপরীত চারিত্রিক দুটি একই রকম হয়, বিপরীত হয় না, একই রকম হয় বৈশিষ্ট্য, তাহলে তাদেরকে বলা হয় বিশুদ্ধ। আর যদি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিল হয়, অর্থাৎ একই বৈশিষ্ট্যের দুটি জিন যদি সমপ্রকৃতির না হয়, বিষম প্রকৃতির হয়, বিপরীত গুণ সম্পন্ন হয়, তখন তাকে বলা হয় সংকর। অর্থাৎ এটা হচ্ছে বিশুদ্ধ, এটা হচ্ছে বিশুদ্ধ জীব। আর যদি এটা যদি এরকম হয়, এই ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ কি হলো, এই টি থেকে একটা টি এলো, লম্বা টি থেকে, বেটের টি থেকে একটা টি এলো, এই দুটো মিলিয়ে এই ক্যাপিটাল টি স্মল টি হলো, এইটিকে বলা হয় সংকর। এখন প্রশ্ন হচ্ছে যে একটি লম্বা বৈশিষ্ট্যের, অর্থাৎ বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যের যার দুটো অ্যালিল বা দুটো জিনই সমপ্রকৃতির বা সমবৈশিষ্ট্যের দুটো জিনই একই প্রকৃতি, ক্যাপিটাল টি, এখানেও তাই, বেটে দুটো একই প্রকৃতি, স্মল টি, তাদের মধ্যে যখন সংকরণ হলো, তখন দেখা গেল এই লম্বা থেকে একটি জিন ক্যাপিটাল টি এলো, বেটে থেকে একটি জিন স্মল টি এলো, এসে অপত্য তৈরি করলো ক্যাপিটাল টি স্মল টি। এটা কিন্তু একরকম হলো না, অর্থাৎ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের দুটো জিন পরস্পর পাশাপাশি এসে গেল, জোড় বাঁধলো, তখন এটাকে সংকর বলা হয়। এই অ্যালিলটা হচ্ছে সংকর অ্যালিল, এটা হচ্ছে বিশুদ্ধ অ্যালিল। এবারে আসছি যে এই যে অপত্যটা তৈরি হলো, এই অপত্যটা তৈরি হলো, এই অপত্যটা কি হবে? লম্বা হবে না বেটে হবে? মেন্ডেল পরীক্ষা করে দেখিয়ে দিয়েছিলেন যে এই যে সংকর অপত্যটা, এটা হবে লম্বা। এই লম্বাটা কিন্তু এই লম্বার মতো বিশুদ্ধ লম্বা না। ভালো করে খেয়াল করে দেখো, এই লম্বার যে গঠন, অর্থাৎ লম্বা এবং বেটে দুটি জিনিস পাশাপাশি আছে, কিন্তু তাকে বাইরের থেকে দেখা যাচ্ছে লম্বা, বৈরাকৃতি লম্বা, এটাও লম্বা বৈরাকৃতি, কিন্তু দুটি জিন কিন্তু একই প্রকৃতির, এটা বিষম প্রকৃতির। তাহলে এই লম্বার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা। এই যে লম্বাটা, এটা হচ্ছে সংকর লম্বা, মনে থাকবে? তাহলে সংকর আর বিশুদ্ধর মধ্যে পার্থক্যটা বুঝে গেল। এটা বিশুদ্ধ বেটে, কিন্তু সংকর বেটে হয় না। কারণ কি? কারণ এই যে লম্বা এবং বেটের মধ্যে মিশ্রণ ঘটিয়ে বা মিলন ঘটিয়ে যে অপত্য তৈরি হলো, এটা হলো লম্বা। তাহলে লম্বা গুণটা এলো, বাইরে প্রকাশ হলো, কিন্তু বেটে গুণটা বাইরে প্রকাশ হলো না। কাজে লম্বাটাকে বলা হয় প্রকট গুণ। এই লম্বা গুণটা কিন্তু প্রকট গুণ, অর্থাৎ দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মিলন ঘটালে যে বৈশিষ্ট্যটা সামনে আসবে, প্রকাশিত হবে, সেটা হচ্ছে তোমার প্রকট গুণ। লম্বাটা হচ্ছে কি প্রকট গুণ বা প্রকট বৈশিষ্ট্য। আর এই বেটেটা, অর্থাৎ স্মল টি, এটা হচ্ছে কিন্তু প্রচ্ছন্ন গুণ, অর্থাৎ যেটা চাপা পড়ে থাকবে, এটাকে বলা হয়
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন গুণ। ওকে, তাহলে কি হলো, দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মিলন ঘটালে যে বৈশিষ্ট্যটি সামনে বহিঃপ্রকাশ করবে তাকে প্রকট গুণ বলা হয়, যেটি বহিঃপ্রকাশ ঘটবে না তাকে বলা হয় প্রচ্ছন্ন গুণ। এবারে একদম শেষ পর্যায়ে এসে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে দেখা গেল এখানে ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে এই দুজনের মধ্যে মিশ্রণ ঘটিয়ে বা মিলন ঘটিয়ে কি করা হলো, একটি সংকর অপত্য লম্বা গাছ তৈরি করা হলো, সৃষ্টি করা হলো বা জীব সৃষ্টি করা হলো। এই যে দুটি জীবের মধ্যে, একটি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে জীবের মধ্যে যে সংকলন ঘটানো হলো, এইটাকে বলা হয় মাতৃজীব। অর্থাৎ এটা পিতা, এটা মাতা, বা এটা মাতা, এটা পিতা, দুটো এই যে জেনারেশন বা এই যে প্রজন্ম, এই প্রজন্মটাকে বলে জনিত্রী জন্ম। এটাকে কি বলা হয়, জনিত্রী জন্ম বলে। অর্থাৎ যে দুটো জীবের মধ্যে সংকরণ ঘটানো হলো, সেই দুটি জীবের যে প্রজন্ম, সেই প্রজন্মটাকে জনিত্রী জন্ম বলা হয়। এবং এই সংকরণ ঘটানোর ফলে যে অপত্য সৃষ্টি হলো তাদের বলা হয় অপত্য জন্ম। অর্থাৎ এই যে জন্মটা এটা হচ্ছে অপত্য জন্ম, এটাকে বলা হয় অপত্য জন্ম। এবারে শেষ পর্যায়ে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ফিনোটাইপ জিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে বৈরাকৃতিগত বিষয়, আর জিনোটাইপ হচ্ছে জিনগত বিষয়। কিরকম বিষয়টা দেখো, এইখানে আমি বলছি লম্বা, আবার এটাও বলছি লম্বা, এটা সংকর লম্বা, এটাকেও বলছি লম্বা, আবার এটাকেও বলছি লম্বা। এই দুটো লম্বার মধ্যে পার্থক্য আছে কি, বাইরে থেকে জীবটাকে লম্বা দেখছি, কিন্তু সেই লম্বা জীবের যদি জিনগত বিষয়টি আমরা দেখি, জিনগত বিষয়টি আমরা পর্যালোচনা করি, তবে দেখো এখানে দুটি একই জিন অর্থাৎ সমপ্রকৃতির জিন ক্যাপিটাল টি অবস্থান করছে। এখানে কিন্তু একই লম্বা, কিন্তু সেখানে একটি ক্যাপিটাল টি একটি স্মল টি। অর্থাৎ এখানে যে দুটো জিন আছে দুটোই লম্বার জিন আছে, যার জন্য এটাকে বিশুদ্ধ লম্বা বলা হচ্ছে। কিন্তু এখানে যে জিন দুটো আছে সেটা কিন্তু একই জিন নেই, একটা লম্বার জিন একটা বেটের জিন, কিন্তু বাইরে থেকে সে কিন্তু লম্বা। অর্থাৎ ফিনোটাইপ হচ্ছে গিয়ে বৈরাকৃতি লম্বা, এবার জিনোটাইপ মানে হচ্ছে গিয়ে জিনগত প্রকৃতি। যদি আমি দেখি যে একই ধরনের জিন আছে, অর্থাৎ লম্বা দুটোই লম্বার জিন আছে, তাহলে সেটাকে জিনগত ভাবে কি বলবো, বিশুদ্ধ। আর যদি ভিন্ন প্রকৃতির জিন থাকে তাহলে বলবো সংকর। তাহলে লম্বা আমি জিনগতভাবে দেখলে দু রকম হয়, একটা বিশুদ্ধ লম্বা, একটা সংকর লম্বা। বিশুদ্ধ লম্বা থাকে দুটো একই প্রকৃতির জিন, দুটোই লম্বার জিন, কিন্তু সংকর লম্বা থাকবে একটি লম্বা এবং একটি বেটের জিন, কিন্তু দুজন বাইরে থেকে একই রকম লম্বা দেখাবে। এইটাই আমার আজকে বলার বিষয়। আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা এনজয় করেছো। যদি ভালো লাগে ক্লাসটা তাইলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।